আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ 18 রাষ্ট্রভাষা বাংলা চাই এটা নিয়ে পড়ালেখা করব। চলো আমরা একটু প্রথমেই দেখে নিই যে আমাদেরকে এখানে কি কি জানাতে চেয়েছে বা কি শেখাতে চেয়েছে। তখন ছিল পাকিস্তান আমল, আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়, অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাংলার এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা আন্দোলন শুরু করলো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল। পোস্টারে লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না। কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানল না। তারা মিছিল করার সিদ্ধান্ত নিল। মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে লাগলো। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহীদ হলো নাম না জানা আরো অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ল। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহীদ হয় কয়েকজন। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয়। তো আমরা জানলাম আমাদের ইতিহাস কি হয়েছিল, কেন আসলে আমরা 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করি, সেটা আমরা জানলাম। আমরা এখন কিছু শব্দার্থ শিখব। শাসন, দেশ পরিচালনা। ক্ষোভ, অসন্তোষ। পোস্টার, বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি। স্লোগান, দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ। রাজপথ, বড় রাস্তা। একত্র, একসাথে। মিছিল, শোভাযাত্রা। সমাবেশ, একত্র অবস্থান। আক্রমণ, হামলা। যুক্তবর্ণ ভেঙে লিখি, শব্দ বলি ও লিখি। দন্তস্বয় ত, দন্তস্ব যোগ ত। পাকিস্তান, সস্তা, বস্তা। দন্তস্বয় ট, দন্তস্ব যোগ ট। পোস্টার, স্টেশন, স্টিমার। লয় প, ল যোগ প। পরিকল্পনা, অল্প, গল্প। আচ্ছা, বাক্য রচনা করো। রাষ্ট্রভাষা, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। মিছিল, শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য মিছিল করছে। পোস্টার, সিনেমা হলের বাইরে পোস্টার টানানো হয়েছে। সমাবেশ, ছাত্ররা সমাবেশে অংশ নিল। প্রশ্ন উত্তর। রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল। তখন পাকিস্তানিরা আমাদেরকে শাসন করত। দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। তখন দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো।
পোস্টারে কি লেখা ছিল? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রছাত্রীরা পোস্টার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছিল। পোস্টারে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমাদের শহীদ দিবস কোনটি? 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ পালিত হয়? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আচ্ছা, এরপরে শূন্যস্থান পূরণ দিয়েছে। যদিও তোমাদের অধ্যায়ে 4টা ক্লু দিয়ে দিয়েছে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আসলে সবসময় ক্লু থাকে না। বিশেষ করে এখন তোমরা একটু বড় ক্লাসে উঠেছো, এখন তো আসলে একদমই ক্লু থাকে না। সো তোমাদেরকে এগুলো আসলে মুখস্থ করেই নিতে হবে। বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল। পরের দিনও মানুষ সমাবেশ করল। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। আচ্ছা, এরপর আছে বুঝে নেই। রাষ্ট্রভাষা সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয়। পরিকল্পনা ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা। শহীদ অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন। দেখো, তোমাদের এই বুঝে নেইগুলো কিন্তু এক কথায় প্রকাশ হিসেবে আসতে পারে। কিভাবে আসতে পারে? যেমন এই পাশটা দিয়ে দিবে, সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয় সেটা তোমাকে লিখতে হবে রাষ্ট্রভাষা। ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা, তোমাকে লিখতে হবে পরিকল্পনা। অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন, তোমাকে লিখতে হবে শহীদ। আচ্ছা, একটু অনুশীলনী দেখে দেই কোনো কিছু রয়ে গেল কিনা। না, কিছুই রয়ে যায়নি, পুরোটাই মোটামুটি শেষ হয়েছে এবং আশা করি তোমরা আসলে খুব সহজে বুঝতেও পেরেছো। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বরাবরের মতো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।